নমস্কার বন্ধুরা, তো নতুন একটা ফ্রেশ ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে কিন্তু সুন্দরীদের টপিকটা দেখতে চলেছি। সত্যি আজকে টপিকটা জাস্ট অসাধারণ। একদম। কারণ আমি বিশেষ করে বাংলাদেশে গেলে কোন জেলায় কোন মেয়ে সব থেকে সুন্দর বিষয় সেটা সেটা হচ্ছে কিন্তু আমার কাছে জানার দরকার আছে কোন ইন্টারেস্টিং জেলার ব্যাপার। মেয়েরা কতটা সুন্দর। তো আর আমার কাছে এক্সাইটেড যখন সেরকমই তাহলে। বাংলাদেশে ব্লগ করতে যাবো তখন তো দরকার। হ্যাঁ, তো বাংলাদেশের সবচেয়ে সুন্দরী মেয়েদের 10টি জেলা নিয়ে চলে এসেছি। হ্যাঁ, জেলাগুলো জানার দরকার আছে, আর জানার দরকার আছে কোন জেলার মেয়ে কতটা সুন্দর। তো আমার ফেস দেখে অবশ্যই বুঝতে পারছো যে একদম। কতটা এক্সাইটেড। আর অনেকদিন পরে এরকম একটা টপিকের একদম। ভিডিও বানানো, কারণ সবার একটু ক্লিয়ার হওয়া উচিত যে বাংলাদেশে কোন জেলায় কত সুন্দর সুন্দর সেই মেয়ে জেলায় আছে। যাওয়া উচিত। সেই জেলায় বিশেষ করে আমি যাব। তো একদম। অবশ্যই দেখবা, মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। আর গাইস, একটা রিকোয়েস্ট, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশে একদম। 64টি জেলা আছে, আর এই 64টি জেলার মধ্যে সব জেলার মেয়েরাই অনেক সুন্দরী। বাংলাদেশের মেয়েদের সৌন্দর্যে মুগ্ধ হয়ে অনেক বিদেশি পুরুষ আমি তো এদেশের just মেয়েদের fan। প্রেমে পড়ে ঘর বেঁধেছেন। এমনকি অনেক দেশের ছেলেরা নিয়মিত প্রশংসা করে থাকেন বাংলাদেশি মেয়েদের। কিন্তু এই 64টি জেলার মধ্যে কোন জেলাগুলোর মেয়েরা সবচেয়ে বেশি সুন্দর Wow। জানেন কি? ওকে, না জানলেও সমস্যা নেই। আজকে আমরা আপনাদের জানাবো বাংলাদেশের সবচেয়ে সুন্দরী মেয়েদের 10টি জেলার কথা, সেটাও যে শুনতে জেলাগুলোর হবে। মেয়েরা সবচেয়ে বেশি সুন্দর। তবে তার আগে একটা কথা বলে নিই, বাংলাদেশের সব জেলাগুলোই যেমন সুন্দর, তেমনি বাংলাদেশের সব জেলার মেয়েরাও অনেক সুন্দর। তাই বলে অনেক অনেক নিচ্ছি, সুন্দর। এই ভিডিওতে কোনো জেলাকে ছোট করা হয়নি। সব দেশেরই কিছু জেলা একটু বেশি সুন্দর হয়ে থাকে, বাংলাদেশেও তার ব্যতিক্রম নয়। এটাই ভিডিওতে তুলে ধরা হয়েছে, তাই একদম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, শেষ পর্যন্ত না হলে দেখতেই অনেক হবে। তথ্য মিস করবেন। তো আর দেরি না করে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 10, রাজশাহী। রাজশাহীর মেয়েরা অনেক রাজশাহী। সুন্দরী হয়ে থাকে। রাজশাহীর মেয়েদের মধ্যে সৌন্দর্যের আলাদা ধরন আছে, যা অন্যান্য জেলার মেয়েদের ক্ষেত্রে কমই দেখা যায়। উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা রাজশাহী, আর এটা বিভাগীয় শহর ও সেই সাথে বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার সবচেয়ে সুন্দর ও পরিষ্কার Clean নগরীও city। এই রাজশাহী। আর এই জেলাটা হ্যাঁ, যেখানে এটা এত জানি। সুন্দর, সেখানে এই জেলার মেয়েরা সুন্দরী হবে না, এটা কি সেটা করে হতে হয়? পারে না। আর হতেই রাজশাহীর পারে না। মেয়েরা যে শুধু সুন্দর তা নয়, রাজশাহীর মেয়েদের মনও অনেক সুন্দর, যা অনেক ভালো একটা দিক। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেল আইকনটা অবশ্যই অন করতে ভুলবেন না অন করে দিও। নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। নাম্বার 9, সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ সিরাজগঞ্জ। উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ একটি জেলা। উত্তরবঙ্গের অন্যতম প্রবেশদ্বার সিরাজগঞ্জ। আবার অর্থনৈতিকভাবেও অনেক শক্তিশালী এই জেলা। আবার অনেক অনেক দর্শনীয় স্থানও আছে এই জেলায়। কিন্তু শুধু দর্শনীয় স্থান ও অর্থনৈতিকভাবে আর সেরা মেয়েদের নয় কথা। এই জেলা, সুন্দরী মেয়েদের দিক থেকেও সেরা এই জেলা। সিরাজগঞ্জের মেয়েরা অনেক সুন্দরী হয়ে থাকে। সিরাজগঞ্জে এ তো অনেক ছেলে। অনেক তারকা, আমি রাজনৈতিক ভিডিও ব্যক্তি ও বিখ্যাত মানুষ আছে। দেখছে যে জাহিদ ছেলে। হাসান, কনক চাপা, দেশের 4 ক্যাপ্টেনের 1 ক্যাপ্টেন শহীদ এম মনসুর আলী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সহ অনেক বিখ্যাত মানুষ আছে এই জেলায়। ও। আর এই বিখ্যাত ব্যক্তিদের মতো অনেক সুন্দরী মেয়েও আছে এই জেলায়। নাম্বার 8, বরিশাল। বাংলাদেশের নদীমাতৃক বরিশাল। জেলা বরিশাল। বরিশালের কিন্তু ভাষাটা কিন্তু সেই বাংলাদেশে লাগে যে আমার কাছে। শুধু সুন্দর নদী আছে তা নয়, অনেক সুন্দরী মেয়েও আছে। ও, সুন্দরী দারুণ। মেয়েদের জেলা বলা হয় বরিশালকে। আমি নিজে কখনো বরিশাল না গেলেও এলাকার অনেকের কাছেই শুনেছি বরিশালের সুন্দরী মেয়েরা মেয়ে অনেক পাওয়া যায়। সুন্দরী হয়। আমাদের এলাকার কয়েকজন বিয়ে করেছে বরিশালে, আর তাদের বউও অনেক সুন্দরী। তবে অনেকের কাছেই শুনেছি বরিশালের মেয়েরা মনের দিক থেকে অনেক উদার হয়। আবার এমনটাও শান্তি। শুনেছি বরিশালের মেয়েরা একটু ঝগড়াটে হয়, তবে কেউ যদি ঝগড়া লাগায় তাহলেই ঝগড়া করে। নিয়ে যেতে হয়। আবার তাদের মন খুব নরম হয়, তবে এটা কতটুকু সত্যি জানি না। নাম্বার কমেন্টে 7, জানাও। রংপুর। রংপুরে রংপুর যাইয়া দেখি শুনেছি। রঙেরও মেলা, জানালা খুলে দেখি অবাক চাইয়া, পাগল করিল আমার রংপুরের মাইয়া। কোন এক ভদ্রলোক লিখেছিল এই গানটি, কিন্তু হ্যাঁ। তিনি এই গানটি এমনিই লেখেননি। এক রংপুরের কিছু তো পেয়েছিল। সুন্দরী মেয়ের প্রেমে পড়েই গানটি লিখেছিলেন। ও, আর হ্যাঁ, রংপুরের হ্যাঁ, মেয়েরা হ্যাঁ, যে একদম। কতটা সুন্দর তা এই গানটি শুনলেই বোঝা যায়। রংপুর বাংলাদেশের দরিদ্র জেলাগুলোর মধ্যে একটি, তবে সুন্দরী মেয়েদের দিক থেকে রংপুরের মেয়েরা আসলেই ধনী। তারা অনেক চমৎকার মনের মানুষ হয়। নাম্বার 6, ঠাকুরগাঁও। ঠাকুরগাঁও বাংলাদেশের শুনে উত্তরাঞ্চলের এটা শুনে রংপুর বিভাগে অবস্থিত একটি সুন্দর জেলা। ঠাকুরগাঁও মূলত বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের জন্য বিখ্যাত। একটা জেলার মধ্যে ঠাকুরগাঁওয়ের জানা শিল্প যায়? প্রতিষ্ঠানের মধ্যে ঠাকুরগাঁও চিনিকল অন্যতম। চিনিকল। বর্তমানে বাংলাদেশের জাতীয়তাবাদী দল চিনি তৈরি বিএনপির হয়। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ও জনপ্রিয় অভিনেতা লিটু আনামের জন্মস্থানও ঠাকুরগাঁওয়ে। এই জেলার মেয়েদের মন অনেক ভালো, এদের মনের মধ্যে হিংসে কম। ঠাকুরগাঁওয়ের মেয়েদের মনে কোনো প্যাচ নেই, যা অনেক ভালো একটা দিক। আর এরা স্বামী ও শ্বশুরবাড়ির মানুষের যত্ন নিতে পছন্দ করে। নাম্বার 5, কিশোরগঞ্জ। কিশোরগঞ্জকে বলা হয় সুন্দরী মেয়েদের জেলা। কিশোরগঞ্জে অনেক সুন্দরী মেয়ে আছে। কিশোরগঞ্জের মেয়েদের চোখগুলো বেশি সুন্দর হয়। দেশের অন্যান্য জেলাগুলোর তুলনায় কিশোরগঞ্জ তুলনামূলক গরিব হলেও সুন্দরী মেয়েদের তুলনায় কিশোরগঞ্জ অনেক ধনী জেলা। কিশোরগঞ্জের মেয়েরা সহজ সরল ও তুলনামূলক বুদ্ধিমান হয়। নাম্বার 4, চট্টগ্রাম। চট্টগ্রাম বাংলাদেশের বন্দর নগরী, আবার বিভাগীয় শহরও, আবার বাংলাদেশের দ্বিতীয় রাজধানীও বলা হয় চট্টগ্রামকে। চট্টগ্রাম বন্দর সহ অনেক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অবকাঠামো আছে চট্টগ্রামে। তবে শুধু অর্থনৈতিকভাবেই নয়, সৌন্দর্যের দিক দিয়েও কম যায় না চট্টগ্রাম। এই জেলার অন্যতম দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি পতেঙ্গা সমুদ্র সৈকত। দেশ ও দেশের বাইরে থেকে প্রতি বছর হাজার হাজার পর্যটক ঘুরতে আসে পতেঙ্গা সমুদ্র সৈকতে। এছাড়া সীতাকুণ্ডে অবস্থিত চন্দ্রনাথ পাহাড়, ফয়েজ লেকের মতো জায়গাগুলো অন্যতম। আর এত সুন্দর মেয়ে যে জেলায় আছে, সে জেলায় সুন্দরী মেয়েদের অভাব হবে না, এটাই স্বাভাবিক। নাম্বার 3, দিনাজপুর। দিনাজপুর বাংলাদেশের দরিদ্র জেলাগুলোর মধ্যে একটা। এটি একটি কৃষি প্রধান জেলা। এই জেলার জনগোষ্ঠীর মোট আয়ের 63.90% আসে কৃষিখাত থেকে। তবে দরিদ্র জেলা হলেও সুন্দরী মেয়েদের ক্ষেত্রে দেশের সেরা জেলাগুলোর মধ্যে একটা। বলা হয় দিনাজপুরের মেয়েরা মানুষ হিসেবে খুব ভালো। দিনাজপুরের মেয়েদের মনে প্যাচ কম, সহজ সরল হয়ে থাকে এই জেলার মেয়েগুলো। যদিও এই জেলার মেয়েগুলো একটু শ্যামলা রঙের হয়, কিন্তু দেখতে সুন্দর হয়। নাম্বার 2, কুমিল্লা। কুমিল্লা জেলার নামে শুরুতে কু দিয়ে শুরু হলেও সুন্দরী মেয়েদের সেরা জেলাগুলোর দিক থেকে সুদিকেই আছে। কুমিল্লার মেয়েরা যে শুধু সুন্দরী তা নয়, শোনা যায় কুমিল্লার মেয়েদের মন খুব ভালো। কুমিল্লার মেয়েরা সহজ সরল ও সংসারী হয়ে থাকে। এই জেলার মেয়েরা শ্বশুরবাড়ির মানুষদের আদর করতে ভালোবাসে, আবার একটু ঝগড়াটে হয় বলে শোনা যায়। এই জেলার মেয়েদের ভালোবাসলে এরাও তাদের খুব ভালোবাসে। আবার কেউ যদি একটু খারাপ ব্যবহার করে, তার সাথে আরো বেশি খারাপ ব্যবহার করে। একটা কথা আছে না, তুমি আমার সাথে যেমন আমিও তোমার সাথে তেমন। তবে এটা কতটুকু সত্যি এটা জানি না। নাম্বার 1, সিলেট। সিলেট বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের একটি প্রশাসনিক অঞ্চল। সেই সাথে সিলেট বিভাগীয় শহরও। জাফলং, রাতারগুল, বিছানাকান্দি, হাকালুকি হাওর, লালাখাল, চা বাগানের মতো সুন্দর সুন্দর দর্শনীয় স্থানগুলো এই সিলেটেই অবস্থিত। কিন্তু শুধু সিলেটের দর্শনীয় স্থানগুলোই সুন্দর না, সিলেটের মেয়েগুলো অনেক সুন্দরী। সিলেটের মেয়েদের দেখলে খুব সহজেই প্রেমে পড়ে যাবে যে কেউ। সিলেটের মেয়েরা অনেক সুন্দরী, লম্বা আর ফর্সা হয়ে থাকে। তবে একটা কথা বলে নি, সুন্দর মুখটির সাথে সুন্দর মনও থাকতে হয়। মূলত মনের সৌন্দর্যটাই বড় সৌন্দর্য। মন যদি সুন্দর না হয়, তাহলে মুখ যতই সুন্দর হোক কোনো লাভ হবে না। এই সৌন্দর্যের কোনো দাম নেই। আর এক একজনের কাছে এক একজনকে সুন্দর লাগে, এক একজনের কাছে সৌন্দর্যের সংজ্ঞা এক এক রকম। সব মিলিয়ে পুরো বাংলাদেশটাই অনেক সুন্দর। তো বন্ধুরা, তোমরা কোন জেলায় বিয়ে করেছো আর বিয়ে করতে চলেছো কোন জেলার মেয়েকে, সেটা কিন্তু কমেন্টে জানাও। আর কোন মেয়েকে ভালো লাগে সেটাও কমেন্টে জানাতে পারো যদি তোমরা শেয়ার করতে চাও। প্রথমত বলছি, আমি ভিডিও দেখছিলাম, ভুলে গেছিলাম যে ভিডিও দেখছি। এত সুন্দর সুন্দর মানে কন্টেন্টগুলো দেখলাম, খুবই ভালো লাগলো, শুনে নিলাম, ভালো লাগলো। বাস্তবে যখন যাব তখন আরো ভালো সুন্দর হবে। খুব তাড়াতাড়ি যাওয়া হয়ে গেলে একটা মানে রাজ্য তো মানে একটা সিলেক্ট করা তো যাবে। একটাই কথা যে বাংলাদেশে তো যাবো, তার জন্য একটা বান্ধবী জোগাড় করে তো দেওয়া উচিত বাংলাদেশের জন্য। সে আমাদের ঘোরাবে, ঘুরতে যাব, এরকম একটা বিষয়। তো কে কে আছো, যদি ঘোরানোর ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টে হ্যাঁ, জানাও। কেউ যদি বান্ধবী থাকে অবশ্যই আমাদের ইনস্টাগ্রামে মানে ফলো করে নিও, বা একটু কমেন্ট, জাস্ট কমেন্টটা করো যে হ্যাঁ বাবুন আমি আছি, তুমি আসো একবার। বা ফ্রেন্ড সার্কেলে কেউ যদি থাকে অবশ্যই আমাদের জানাও, বা ইনস্টাগ্রামে কমেন্ট করে জানাও যে হ্যাঁ বাবুন আসো তুমি এই দেশেই, আমরা ওয়েটিং। তো অবশ্যই আমি খুব তাড়াতাড়ি কামিং সুন হতে চলেছি বাংলাদেশে, খুব তাড়াতাড়ি যাব, মানে খুব ইচ্ছা। পাসপোর্ট এখনো হয়নি, করতে দিতে হবে। খুব তাড়াতাড়ি ইচ্ছা বাংলাদেশে যাবো, কোনো ব্যাপার না। তোমাদের ভালোবাসা থাকলে খুব তাড়াতাড়ি ইচ্ছা সম্ভব, যত তাড়াতাড়ি ভালোবাসা দেবে তত তাড়াতাড়ি যাবো, এরকম একটা বিষয়। তো চলো গাইস, নতুন একটা ফেস পেতে দেখাবে। সাবস্ক্রাইব যদি না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। নতুন একটা ভালো দিনের দেখতে মানে ভিডিও দেখতে চলে আসবো, বা তোমরাও দেখবে। তো চলো গাইস, বাই বাই, টেক কেয়ার।